গুড ইভিনিং সবাইকে। এমগণিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সামনে আজকে জেআরবিটি গ্রুপ ডি ম্যাথমেটিক্স বিষয় নিয়ে আমি তোমাদেরকে ক্লাস করাবো। আমাদের জেআরবিটি গ্রুপ ডিতে আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের মধ্যে আমাদের 20 মার্কসের ম্যাথমেটিক্স আসে। সেই ম্যাথমেটিক্সটি আমরা এমগণিত চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো কী ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। সাধারণত আমাদের জেআরবিটি গ্রুপ ডিতে যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ দেওয়া হয়েছে। এসব রিলেটেড যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি কিন্তু আমাদের এক্সামে আসবে। তাই আমরা এই ধরনের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, কিছু প্র্যাকটিস সেট নিয়ে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। তোমরা ভিডিওটির পাশে থাকবে। আমাদের এমগণিত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের জেআরবিটি গ্রুপ ডি এর কী ম্যাথমেটিক্স থাকতে পারে কিছু স্যাম্পল আমরা তুলে ধরবো, যেগুলি আমরা যোগের উপর অর্থাৎ এডিশন থেকে আমরা নেওয়া হয়েছে অঙ্কগুলি। আমাদের প্রথমেই এখানে দেওয়া হয়েছে প্রথম কোশ্চেনটি, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা প্রথমে আমরা জানতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলিকে বলবো আমরা? আমাদের স্বাভাবিক সংখ্যা বলতে এখানে আমরা যেগুলিকে জানি 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4 ডট এরকমভাবে এগুলিকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তো এখানে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা যদি আমাদের বলতে হয় তাহলে কোন কোন সংখ্যাগুলিকে পাবো? এখানে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 এবং আসবে 5। এই প্রথম হলো 5টি স্বাভাবিক সংখ্যা। তো এই সংখ্যাগুলিকে যদি আমরা যোগ করে নিই তাহলে কত আসে? 1 + 2 + 3 + 4 + 5 কত আসে? তাহলে আমাদের আনসার এখানে প্রথম 2 আর 1 3 হবে, 3 এবং 3 6, 6 4 10 আর 5 15। তাহলে আমাদের প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 15, যেটা আমাদের বি নাম্বার অপশানটা সঠিক। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল আমাদের আনসার হবে 15। তো আমাদের এই যোগফলটা করতে গেলে আমাদের স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় প্রথম 1 থেকে কন্টিনিউ যত সংখ্যা আমরা পাই সবগুলি স্বাভাবিক সংখ্যা। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু ভগ্নাংশ দশমিক সংখ্যা কিন্তু আসবে না। নেক্সট আমাদের যে 2 নম্বর কোশ্চেনটি, ক্ষুদ্রতম যুগ্ম ক্ষুদ্রতম যুগ্ম ও অযুগ্ম মৌলিক সংখ্যার যোগফল হলো, এখানে অপশান দেওয়া আছে 5, 3 এবং 2। আমি এখানে 3টি করে অপশান রেখেছি, পরীক্ষাতে কিন্তু তোমাদের 4টি করে অপশান দেওয়া থাকবে। আমি এখানে 3টি করে অপশান রেখেছি। তো এখানে ক্ষুদ্রতম যুগ্ম ও অযুগ্ম মৌলিক সংখ্যার যোগফল কত? তো ক্ষুদ্রতম যুগ্ম এবং অযুগ্ম মৌলিক সংখ্যার যোগফল আমাদের বার করতে গেলে আমাদের কিন্তু মৌলিক সংখ্যা কোনগুলিকে সেগুলি আগে আমাদের চিনতে হবে। তো কোনগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলবো? তো এখানে আমরা যদি মৌলিক সংখ্যা দেখতে যাই, আমাদের মৌলিক সংখ্যা হলো প্রথম যে মৌলিক সংখ্যাটা হলো সেগুলি হলো 2। এখানে প্রথম মৌলিক সংখ্যাটি হলো 2, তারপরে আসলো 3, তারপরে আসবে 5, তারপরে আসবে 7, তারপরে আসবে 11, তারপরে আসবে 13, তারপরে আসবে 13-এর পরে আসবে 14 মৌলিক সংখ্যা হবে না, 15 মৌলিক সংখ্যা হবে না, 16 হবে না, 17 আসবে মৌলিক সংখ্যা, তারপরে আসবে 19। এরকমভাবে কিন্তু চলতে থাকবে মৌলিক সংখ্যাগুলি। তো এগুলিকে আমরা কীভাবে বুঝলাম যে এগুলি মৌলিক সংখ্যা? এখানে যে সংখ্যাগুলি লেখা আছে প্রত্যেকটিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখা যাবে যে প্রত্যেকটি সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায় এবং যে সংখ্যাটাকে বলবো সেই সংখ্যাটা নিজেই ভাগ যায়। যেমন 2কে 2 দিয়ে ভাগ যায় এবং 1 দিয়ে ভাগ যায়, 3কে 3 দিয়ে ভাগ যায় এবং 1 দিয়ে ভাগ যায়, 5কে 5 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায়, 7কে 1 দিয়ে ভাগ যায় এবং 7 দিয়ে ভাগ যায়। আরও অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এগুলিকে ভাগ যায় না, তাই এগুলি আমরা বলবো মৌলিক সংখ্যা। তো এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম যুগ্ম এবং অযুগ্ম মৌলিক সংখ্যা। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যুগ্ম মৌলিক সংখ্যা একমাত্র 2ই আছে যুগ্ম মৌলিক সংখ্যা।
যে এটা ভালো করে পয়েন্ট করবে, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কিন্তু 2 আছে, বাকি সবগুলি কিন্তু অযুগ্ম মৌলিক সংখ্যা। তাহলে প্রথম বলে যে ক্ষুদ্রতম যুগ্ম হলো 2 এবং অযুগ্ম মৌলিক সংখ্যা হলো 3, সবচেয়ে ছোটো বলেছে তো তাই। তাহলে যুগ্ম মৌলিক সংখ্যা 2 এবং অযুগ্ম মৌলিক সংখ্যা হলো 3। তাহলে আনসার কত আসলো? আনসার আসলো 5। তাহলে ক্ষুদ্রতম যুগ্ম এবং অযুগ্ম মৌলিক সংখ্যার যোগফল হলো 5, যেটা আমাদের অপশান নাম্বার এ হলো সঠিক আনসার।